একই টেবিলে কাজ করে, এক চেয়ারে একজন নারী যার স্বামী থাকে অন্য জেলাতে, অন্য চেয়ারে থাকে একজন পুরুষ যার স্ত্রী থাকে অন্য জেলাতে। স্বামীহীনা নারী আর স্ত্রীহীনা পুরুষ পাশাপাশি টেবিলের এই পাশ আর ওই পাশ, এইভাবে বছরের পর বছর চাকরি করে। দুজনার অভাব অভিযোগ সম্পর্কে শোনা জানা আছে। এক পর্যায়ে এই নারী তার স্বামী ছাড়া এই পুরুষের সাথে জৈবিক চাহিদা পূরণ করে। এক সময় এই পুরুষ তার স্ত্রী ছাড়া এই নারীর সাথে তার জৈবিক চাহিদা পূরণ করে। দুইটা সোনার সংসার ভেঙে তছনছ হয়ে যাচ্ছে, অহরহ আমরা দেখছি। অতএব সমাজ থেকে যদি এই পরকীয়া তুলে দিতে চান, ইফতেজিং এর মতো অভিশপ্ত বিষয়কে তুলে দিতে চান, নারীদেরকে যদি প্রকৃত সম্মান মর্যাদা ইজ্জত দিতে চান, তাহলে শিক্ষা প্রতিষ্ঠানগুলিকে অচিরে শিফটিং ভিত্তিতে চালু করতে হবে। প্রতিষ্ঠান ওটাই থাকবে, ভিন্নভাবে করা যদি সম্ভব না হয় এখানে শিফটিং করুন। এক শিফটে পড়বে ছেলেরা, শিক্ষক থাকবে পুরুষ, অন্য শিফটে থাকবে ছাত্রীরা, যেখানে শিক্ষিকা থাকবে মহিলা। যতদিন এই ব্যবস্থা না হবে ততদিন ইফতিজিং বন্ধ হবে না, ধর্ষণ বন্ধ হবে না, পরকীয়া বন্ধ হবে না। একইভাবে যেই সমস্ত অফিস আদালত আছে, কর্মকর্তা কর্মচারীরা আছে, এখানে নারী পুরুষের পৃথক থাকার ব্যবস্থা করতে হবে, না হলে 4 সন্তানে দুনিয়া ভরে যাবে। সম্মানিত উপস্থিতি, সবচাইতে জ্বলন্ত সবচাইতে গুরুত্বপূর্ণ একটা বিষয়, সেটা হলো আইনের দুর্বলতা। কিসের দুর্বলতা? আইনের দুর্বলতা নয়, বাস্তবায়নের দুর্বলতা। আমরা দেখেছি অনেক সময়ে অনেক দামাল ছেলেরা জেনায় লিপ্ত, পরকীয়ায় লিপ্ত, ইফতিজিংয়ে লিপ্ত। একটা ছেলে তার স্ত্রীকে নিয়ে বেড়াতে গেছে দেশের সুনামধন্য বিশ্ববিদ্যালয়ে। বখাটে ছেলেরা জোটবদ্ধভাবে তার স্ত্রীকে চোখের সামনে তার স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে পালাক্রমে ধর্ষণ করেছে। জাতি দেখেছে খবর, কিন্তু বিচার কি হয়েছে জাতি এটা? কথা বলেন, বিচার কি হয়েছে জাতি এটা দেখেনি। একজন মাকে ইজ্জত হারা করে তাকে ধর্ষণ করে ছবি তুলে ফেসবুকে ছেড়ে অপমানিত করা হয়েছে, বেঁচে থাকার স্বাদটাকে নষ্ট করে দেওয়া হয়েছে। ধরা পড়েছে পুলিশের হাতে। বিচার কি হয়েছে জাতি আজও জানে না। না জানার পিছনে কারণ, যখন দেখে একজন লম্পট ধর্ষক, একজন ইফতিজার এরকম অপকর্মে লিপ্ত, তখন দেখে এটা কোনো না কোনো রাজনৈতিক দলের একজন সেবক, খাদেম, কর্মী। তাকে যদি উপযুক্ত শাস্তি দেওয়া হয়, সামনের নির্বাচনে তার জন্য কর্মী একটা হারাতে হবে। কথা আগে বুঝেন, কথা আগে বুঝেন। যেই কর্মীটা ধর্ষণ করেছে এর হাতে অনেক ভোটার, যেই কর্মীটা ইফতিজিং করেছে এর হাতে অনেক ভোটার। তাকে যদি কঠিন শাস্তি দেয় তাহলে ভোটগুলি নেতার কি হবে? কেটে যাবে। এই জন্য নানান অজুহাতে এই ছেলেকে বাঁচিয়ে রাখে। এই মাটা ইজ্জত হারিয়ে মৃত্যু অপমানের সাথে জীবন যাপন করতে হয়, আর এই বকাটে নির্দ্বিধায় চলে। কথা বলে, যদি একটা ছেলের এই ধর্ষকের বিচার হয় বাংলার মাটিতে, একজন জেনাকারীর বিচার হয় প্রকাশ্যে বাংলার মাটিতে, হয়তো আপনি বলছেন রসুলের জামানায় তো জেনা হয়েছিল। জি হয়েছিল, তবে যে পরিমাণে চলছে 1000 গুণ কমে যাবে ইনশাআল্লাহ। সবচাইতে বড় একটা কারণ পারিবারিক অনুশাসন। পারিভাষিক অনুশাসন আপনি চালু করুন। সময় অতীব সংক্ষিপ্ততার কারণে আমি কতগুলি বিষয় তুলে ধরতে পারলাম না। আপনাকে বলছিলাম সামাজিক অনুশাসন এবং পারিবারিক অনুশাসন চালু করুন। রাষ্ট্র আপনার মেয়ের ইজ্জতের সুরক্ষা দিতে ব্যর্থ পারবে না। তারা নিজেরাই যেহেতু ব্যর্থ, আপনার মেয়ের ইজ্জতের সুরক্ষা দিতে পারবে না, আপনার স্ত্রীর ইজ্জতের সুরক্ষা দিতে পারবে না। অতএব পারিবারিক অনুশাসনই পারে, সামাজিক অনুশাসনই পারে আমাদের মায়েদের ইজ্জত সম্ভ্রম ফিরিয়ে আনতে। অতএব আমরা এই পথঘাটগুলি অবলম্বন করি, সর্বোপরি ধর্মীয় বিধিবিধান মেনে চলার চেষ্টা করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুন, আমিন। যে হাদিসটা পড়েছিলাম অনুবাদ করে শেষ করছি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের দিন আল্লাহ 3 শ্রেণীর মানুষের সাথে কথা বলবেন না, দয়ার দৃষ্টিতে তাকাবেন না, তাদের পাপ থাকবে কিন্তু পবিত্র করবেন না, ক্ষমা করবেন না। তাদের জন্য থাকবে যন্ত্রণাদায়ক শাস্তি। 1, বৃদ্ধ বয়সে যারা জিনা করে। 2, মিথ্যাবাদী শাসক। 3,
অহংকারী দরিদ্র। এরপর যে হাদিসটা পড়েছিলাম, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে নারী, যে মা, যে চাচি, খালা, ফুফু চারটি আমল করবে, তার জন্য জান্নাতের সবকটি দরজা খুলে দেওয়া হবে। ইচ্ছা মতো, পছন্দ মতো যে কোনো দরজাতে প্রবেশ করতে পারবে। এক, ইজা সাল্লাত খামসাহা, যখন একজন নারী 5 ওয়াক্ত সালাত নামাজ আদায় করবে। দুই, ওয়া সামাত শাহরাহা, যখন একজন নারী রমজান মাসের 1 মাস সিয়াম রোজা পালন করবে। তিন, ওয়া আহসানাত ফারজাহা, যখন একজন নারী তার লজ্জাস্থানের হেফাজত করবে। চার, ওয়া তাতবালাহা, যখন একজন নারী তার স্বামীর আনুগত্য করবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের মা বোনদেরকে এই 4টি কাজ করার ব্যাপারে তৌফিক দান করুন। আমরা যারা আছি তাদেরকে উৎসাহ দেওয়ার চেষ্টা করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের একে অপরের সহযোগী হিসেবে কবুল আর মঞ্জুর করুন। আমিন।